ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, ইয়ে কাশেম স্যার আছেন? কাশেম স্যার মানে? উনার নাম রকি, বডি বিল্ডার রকি। আচ্ছা, ওনাকে আমার ভীষণ প্রয়োজন। ক্যান্টিনের চাবি ওনার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। এখন স্যারের সাথে দেখা হবে না। স্যার বিশেষ এক্সারসাইজ করছেন, ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আওয়াজ শুনছেন না? শুনছি। এত জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, মনে হচ্ছে যে বেলুন ফুলাচ্ছে। শরীরের যত মাসেল ছিল সব তো 2 দিনের কালা জ্বরে ফিউজ হইয়া গেছে। তাই এই পদ্ধতি, 6 প্যাক, বাইসেপ, টাইসেপ সব বানানো যায়। আরে বাহ, আপনার বসের তো দারুণ মাসেল। খালি ভিসা পেল না দেখে, নয়তো আমেরিকার মাটিতে একবার পা দিতে পারলে নিশ্চিত মিস্টার ইউনিভার্স হতো। কেন উনি ভিসা পেলেন না কেন? এম্বাসিতে দরজা খুলে ঢুকার সময় তার হাতের টানে দরজা ভেঙে গিয়েছিল, তাই তাকে আর ভিসা দেয়নি। বাবা, কি ভয় পেয়েছেন? এটাই আমার স্যারের স্টাইল, প্রতিদিন একটা করে দরজা বদলাতে হয়। ওয়াও, কি বডি! হু আর ইউ? আমি সংগ্রাম চৌধুরী, ক্যান্টিনের নতুন কন্ট্রাক্টর। ও আই সে। শোনেন, ক্যান্টিনের খাবার নিয়ে কোনো 2 নম্বরই চলবে না। কেউ যদি খাবার নিয়ে কমপ্লেইন করে, সাথে সাথে পারমিট ক্যান্সেল। জি স্যার। আর আমার জন্য প্রতিদিন 4টা মুরগি, 2 ডজন ডিম বরাদ্দ রাখতে হবে। কমল গিয়ে প্রত্যেকদিন নিয়ে আসবে। তা খাবারের বিলটা কে দেবে স্যার? বিল? আমার কাছে বিল চাওয়া? হাউ ডিয়ার ইউ! স্যার, আপনার মতো মাসেলম্যান আমাকে একটা হিট করলেই তো আমি ভর্তা হয়ে যাব। শোনো, থাকার ব্যবস্থা আমাদের মেডিকেল কলেজে নাই। পাশের এলাকায় জহুরা কলোনিতে অনেকে পেইন গেস্ট হিসেবে লোক রাখে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। আর ক্যান্টিনের চাবি? ও, এই যে চাবি। ক্যান্টিনে অনেক তেলা পোকা ইঁদুর আছে, ওগুলোকে মেরে ক্যান্টিন চালু করবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, পাশের হোটেলে মুরগি আর ডিম সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা এবার নিয়ে ফেলি। অবশ্যই। মনে রাখিস, তোর 20% আর আমার 80%। আমার এত কম? এভাবে হ্যাঁ, আমার মতো করে হচ্ছে হচ্ছে। এই তো। হ্যালো হ্যালো, কি রিলিফ হয়ে আছে। তুমি? আমারও তো সেই একই প্রশ্ন। এই মেডিকেল কলেজের ক্যান্টিনে তুমি কি করছো? আমি ইশারা, এমবিবিএস 3rd ইয়ারের স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট তা তো দেখতেই পাচ্ছি। ডাক্তারি পড়াশোনার কাটাকাটি ছেড়ে দিয়ে দিন দিন তা করে বেড়াচ্ছ। ডাক্তার হয়ে রোগীদের কি অবস্থা করবে আল্লাহই জানে। ইয়া আল্লাহ, আমি অসুস্থ হলে
এমন ডাক্তারের কাছে যাওয়ার আগে যেন সোজা তোমার কাছে পৌঁছে যাই। এই ফাজিল, আমরা না হয় পড়াশোনা বাদ দিয়ে এই বন্ধ ক্যান্টিনে এসে নাচানাচি করছি, তুমি এখানে কি করছো? কি চাও এখানে? আগে ম্যাডাম, আপনাদের সবার একটু উপকার করতে চাই। উপকার? জি উপকার। আমি সংগ্রাম, এই ক্যান্টিন আমি নতুন করে লিজ নিয়েছি। কাল থেকে ক্যান্টিন চালু হচ্ছে। আপনাদের খাবার দাবারেরও কোনো সমস্যা হবে না, পড়াশোনাও ঠিকভাবে চলবে। উপকার তো আপনাদেরই হচ্ছে। কি ক্যান্টিন খোলা? তার মানে প্র্যাকটিস বন্ধ? নো নেভার, ক্যান্টিন খুলবে না। ক্যান্টিন তো খুলতেই হবে। প্রিন্সিপাল স্যারের পারমিশন পেয়েছি, চাবিটাও বুঝে পেয়েছি। কিন্তু যে লোকটা ক্যান্টিন চালাবে সে যদি সুস্থ না থাকে? মানে? সেদিন রাঙামাটির জঙ্গলে তুমি বেঁচে গেছো, কিন্তু আজ তোমাকে আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছি। আজ তুমি বাঁচবে না, না মরলেও অন্তত 3 মাস হাসপাতালে থাকতেই হবে। তাই নাকি? ঠিক আছে, দেখি তোমরা আমার কি করতে পারো। আমি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি কেউ আহত বা নিহত হও তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। সময় সব বলে দেবে ফ্রেন্ডস। 1 মিনিট। মিউজিক ছাড়া আমার আবার নাচানাচি জমে না। এই খবরদার, আমাকে টাচ করলে কিন্তু ভালো হবে না। টাচ করার কোনো ইচ্ছেও আমার নেই। কারণ কি জানো? কারণ আমার টাচে মোম খুব সহজেই ভেঙে যায়। গেট দ্য পয়েন্ট। নাও তোমার সমস্ত চামচাদের নিয়ে এখন গেট আউট হয়ে যাও। আউট আউট। সরি। সরি মানে? পথ দেখে চলতে পারো না? ইডিয়েট কোথাকার। দোস্ত, যে ধাক্কা দিলি মিষ্টি খাওয়া। মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে। দেখি আজ কত ধাক্কা খেতে পারিস তুই। ওঠ! আমার শাওনকে কলেজের মাঝে ধাক্কা দিস, আজ তোকে মেরেই ফেলবো। কি বললি? রোমিও মারামারি করছে? হ্যাঁ। ওঠ! ধাক্কা দিস, ধাক্কা দিস। ওঠ! রোমিও, তুমি মারামারি করছো? হ্যাঁ করছি। ওর সাহস কত তোমার গায়ে ধাক্কা দেয়? আমার শাওনের গায়ে ধাক্কা দেয়। তোমার সম্মানে? আমি তোমার হলাম কবে? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? বারে, তুমি বুঝি আমাকে ভালোবাসো না? তোমার মতো অন্তত 20টা ছেলে আমার পিছনে ঘোরে, তাদের সবাইকে কি আমার ভালোবাসতে হবে? কি 20 জন করে? বাকি 19টার নাম বলো। আজকে যদি মেরে ওদেরকে তোমার হাসপাতালে ভর্তি না করিয়েছি তো আমার নাম রোমিও নয়। নাম বলো বাকি 19টার। বুদ্ধু, খুনোখুনি করলে তো র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ারে দিবে, তখন কি করবে? তখন বলবো, র‍্যাব ভাই আমাকে একটু সময় দিন, আমার শাওনের মুখে আমাকে একটা বার আই লাভ ইউ শুনতে দিন,
তারপর হাসতে হাসতে আপনাদের গুলিতে জীবন দিয়ে দেব। পাগ এনেছিস? এনেছি, শুধু আসছি না, সাথে আরো অনেক কিছু পেয়েছি। আসল জিনিস ঢাল, আজ সব খাবো। ঢাল 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 ঢাল, সব ঢাল। এই সংগ্রাম, তুই কি ভেবেছিস? এই ইশারাকে তুই কি মনে করিস? আমি অবলা? আমি দুর্বল? না, আমিও প্রয়োজনে বাঘিনী হতে পারি। আজকের অপমান আমি এত সহজে ভুলবো না। আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। ইশারা, তুই এমন করছিস কেন? আমি তো এখনো আর্টসের সাথে এটা মেশাইনি। তাড়াতাড়ি ঢাল, তাড়াতাড়ি ঢাল, আজ মাল খেয়ে টাল হয়ে যাব। ঢাল। ইশারা, আস্তে আস্তে খা। আমি একবার কোনো কিছু শুরু করলে সহজে থামি না। ওই সংগ্রামকেও শেষ না করে আমি থামবো না। কিন্তু ওই সংগ্রাম পুরুষ মানুষ, তুই মেয়ে হয়ে ওকে কি করবি? আমি ওই সংগ্রামকে খুন করব। কি? ইয়েস, খুন, মার্ডার। এমন খুন করব যে কাকপক্ষীয় খবর পাবে না, কেউ জানবে না। পুষ্প, তুই কুস্তিতে গতবারের চ্যাম্পিয়ন নেহা আর পারুলকে খবর দে। আমাদের দলে ভারী হতে হবে। তারপর? তারপর আমরা সবাই কাল ভোর 5টায় ঘুম থেকে উঠব। সকালে জগিং করার সময় সংগ্রামকে চেস করব। ও দৌড়তে থাকবে রাস্তা দিয়ে, এক পর্যায়ে উঠে যাবে ট্রেন লাইনে, সেখান দিয়ে দৌড়তে থাকবে। অপর দিক থেকে ট্রেন আসতে থাকবে, তখন ধাক্কা দিয়ে ওকে ট্রেনের সামনে ফেলে দেব। ওর নামের আগে মোর হুম বসে যাবে। কি স্বপ্ন! কে কাকে মরহুম বানায় কাল সকালেই বুঝিয়ে দেব।